পায়ের সমস্যার জন্য যারা বসে সিজদা দিতে পারে না তাদের চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি? যারা বসে সিজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন, তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুকু করে সিজদাটা দিবেন যদি সিজদা করতে না পারেন নরমালি। আর যদি নরমালি সিজদা করতে পারেন তাহলে সিজদা দিবেন নরমালি, এরপরে রুকুটা দিবেন নরমালি। সিজদাটা দিতে অসুবিধা হলে বা বৈঠক সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা ঝুঁকায় সিজদার নিয়াতে আল্লাহু আকবার বলে মাথা ঝুঁকায় সুবহান রাব্বিল আলা পড়বেন, এরপরে আবার আল্লাহু আকবার বলে উঠে বসবেন বসার নিয়তে। তাহলে যে ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি দাঁড়াবেন, রুকু করারও ক্ষমতা আছে রুকুও করবেন। শুধু সিজদাটা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকায় সিজদার নিয়ত করে সিজদা করতে পারবেন। আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দাঁড়ানোটা দাঁড়াবেন, এরপর চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকে নিয়তে রুকু করবেন, আর একটু বেশি ঝুঁকিয়ে সিজদার নিয়তে সিজদা করবেন, এরপরে মাথা সোজা করবেন, এভাবে নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো, জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কিনা অথবা করণীয় কি? প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই মাসানায় তারার বুধবার, যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে। সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন, হুজুর আনবেন, তো এগুলোর জন্য আপনি হুজুর আনবেন, ভাড়া করবেন, আমসালা দুইটাই যাবে, সওয়াব তো হবেই না, বরং আলটা কি হবে, গুনাহ হতে পারে। মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোনো নির্দেশ ইসলাম দেয় নাই, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না কোনো সাহাবায়ে কেরাম করেছেন। বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে, শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে। সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় করা যাবে, বাকি এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা সেটা দোয়ার নাম দিয়ে হলেও করা জায়েজ নাই। এরপর প্রশ্ন হলো, শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন, নাকি শিরক করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন? ভাই, শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক, কাউকে সিজদা করলো, কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো, এরকম মনে করলো, ইবাদত করলো যেটা আল্লাহর শানে শুধুমাত্র করা যায়, সেটা বড় শিরিক করলো, তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন, বান্দার হকের কথা ভিন্ন বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, আল্লাহর হক সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন, তো শিরক মাফ করবেন না। এইজন্য শিরক করে কেউ যদি তওবা করে মাফ চায় তাহলে ভিন্ন কথা, আবার মাফ হবে। কিন্তু শিরক করে তওবা করা ছাড়া শিরক করা অবস্থায় সে মারা গেল, তাহলে মুশরিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।